পঙ্কজ মানে পদ্ম, নাভায় মানে নাভিতে যার, তাহলে পদ্ম নাভ। হ্যাঁ, নম পঙ্কজ মালিনে, যিনি পদ্মের মালা পরে থাকতে খুব ভালোবাসেন, পঙ্কজ মালিনে পদ্মের মালা। নম পঙ্কজ নেত্রায়, যার নেত্র দুটো পদ্মের মতো। নমস্তে পঙ্কজ অঙ্গ্রয়ে, অঙ্গ্রয়ে মানে চরণ, তাহলে যার পাদ পদ্ম, মানে সবটাই পদ্মের সঙ্গে তুলনা। ঘটনা কি হয়েছে, হ্যাঁ শাস্ত্রে বলা হয়েছে ভগবানের সঙ্গে জগতের কোনো কিছুর তুলনা হবে, হ্যাঁ তুলনা হবে না। যদি তুমি কিছুর তুলনা করতে চাও কোনো সময়, তাহলে একমাত্র আছে পদ্ম, কারণ পদ্ম পাকে হয় কিন্তু তার শ্রেষ্ঠ, জগৎ পূজ্য সে, সেই জন্য যদি কিছু তুলনা করতে চাও তো পদ্মের সাথে তুলনা করা যাবে। সেই জন্য দেখো সবটাই পদ্মের, ভগবানের নাভিতে পদ্ম, ভগবানের মালা পদ্মের, ভগবানের চোখ দুটো পদ্মের মতো, ভগবানের পাদও সেটাও পদ্ম, পাদ পদ্ম, তাই না? এই চরণ অরবিন্দ, অরবিন্দ মানে পদ্ম। এই তাহলে বললো নম পঙ্কজ নাভায়, নম পঙ্কজ মালিনে, নম পঙ্কজ নেত্রায়, নমস্তে পঙ্কজ অঙ্গ্রয়। এইবার এইটা দামোদর মাসের একটা বিখ্যাত প্রণাম মন্ত্র। এই যে মন্ত্রটা, ভগবান তুমি গিরিধারী তো, আমরা গিরিধারী বলেছি, গোবর্ধন ধরম বন্দে গোপালম গোপরূপিণম। হে গোপাল, তুমি গোপ রূপ ধারণ করে এসেছো, তুমি গোবর্ধনকে ধারণ করেছো। গোকুল উৎসব ঈশানম, ঈশানম মানে শ্রেষ্ঠ, গোকুলের যত উৎসব হয় তুমি তার নায়ক, তুমি তার শ্রেষ্ঠ, তোমাকে কেন্দ্র করেই উৎসবটা হয়। গোবিন্দম গোপিকা প্রিয়ম, হে গোবিন্দ তুমি গোপিকাদের প্রিয়। যোগীশ্বরম যজ্ঞপতিম, প্রথমে বললো কিন্তু যোগীশ্বর, যোগীদের ঈশ্বর, যত যোগী আছে যারা মহাযোগে তোমার সাথে যুক্ত হতে যায় তাদের তুমি ঈশ্বর। যজ্ঞপতিম, যত যজ্ঞ হয় তার তুমি পতি। যশোদা নন্দদায়কম, যশোদানন্দ মানে যশোদার আনন্দদায়কম, এই যে আছে মানে আনন্দ, যশোদার আনন্দ দাও। যমুনা জল কল্লনম, যমুনার সঙ্গে জলকেলি করেছো। তম বন্দে যদুনায়কম, হে যদুনায়ক তোমাকে বন্দনা করি। বোঝা গেল? তারপরে বললো দেখো নবীন মেঘ সন্নিভম, ভগবানের গায়ের রং কেমন, নবীন মেঘের মতো, সবে যে মেঘটা উঠছে তার, সেই জন্য ভগবানের আরেক নাম কি, নবীন মেঘের মতো দেখতে বলে ভগবানের নাম কি, ঘনশ্যাম। ঘন শব্দের অর্থ হচ্ছে মেঘ, হ্যাঁ তাহলে ঘনশ্যাম মানে মেঘের মতো শ্যাম। এই তাহলে কি বললো, নবীন মেঘ সন্নিভম, সুনীল কমলচ্ছবিম, সুন্দর নীল পদ্মের মতো তোমাকে দেখতে। সুহাস রঞ্জিত অধরম, অধরম মানে মুখমণ্ডল কেমন, সুহাস মানে হাসি হাসি মুখ। নমামি কৃষ্ণ সুন্দর, হে কৃষ্ণ সুন্দর তোমাকে আমার, হ্যাঁ তাহলে দেখো, তাহলে কি বললো, নবীন মেঘ সন্নিভম সুনীল কমলচ্ছবিম সুহাস রঞ্জিত অধরম নমামি কৃষ্ণ সুন্দরম, হে সুন্দর কৃষ্ণ তোমাকে প্রণাম জানাই। যশ, এবার কিন্তু আলাদা করে দেখো, ওখানে আগেরটা পেলাম কি যশোদা আছে, যশোদানন্দ মানে যশোদার আনন্দদায়কম, এবার দেখো একটা হাইফেন দিয়ে বলছে যশোদা নন্দ নন্দনম, যশোদা আর নন্দের তুমি হলো নন্দ, জিনিসটা বোঝা গেল দাদা? এই তারপরে কি বলো, সুর ইন্দ্র পাদ বন্দনম, সুর মানে দেবতা, ইন্দ্র মানে শ্রেষ্ঠ, ইন্দ্র অসুর নেই, সুর ইন্দ্র পাদ বন্দনম মানে দেবতারা এবং ইন্দ্র সবাই তোমার পাদ বন্দনা করে, পাদ পদ্ম বন্দনা করে। সুবর্ণ রত্ন মণ্ডিতম, তোমার সারা গায়ে স্বর্ণ অলংকার। নমামি কৃষ্ণ সুন্দরম, এই কৃষ্ণ সুন্দর তোমাকে প্রণাম জানাই। দেখো বোঝা যাচ্ছে, ভব অবধি, অবধি মানে কি সমুদ্র, হ্যাঁ তাহলে ভব অবধি কর্ণধারকম মানে মাঝি, তাহলে ভব অবধি, ভব সমুদ্রের কর্ণধারকম। ভয় আরতি নাশকারকম, তুমি ভয় এবং আরতি সব তুমি নাশ করো। মুমুক্ষু মুক্তিদায়কম, যে মুক্তি লাভে ইচ্ছুক, দেখো মুমুক্ষু, হ্যাঁ বা মুমুক্ষ, মুমুক্ষ মানে মুক্তি লাভে ইচ্ছা যার আছে তাকে তুমি ওখানে মুমুক্ষু করে দাও, তাহলে সব থেকে ভালো, যে মুক্তি লাভে ইচ্ছুক, মুমুক্ষু মুক্তিদায়কম, যিনি মুক্তি লাভ করতে চান তার তুমি মুক্তিদায়ক করো। নমামি কৃষ্ণ সুন্দরম, হ্যাঁ নমস্কার করো।
নমো এটা আমরা বললাম সবসময় যে সত্য গুণেও তাকে পাওয়া যায় না, কেন? ভগবান কি বিশুদ্ধ সত্য, সত্যের ওপরে তমগুণ, তারপরে রজগুণ, তারপরে সত্যগুণ, তার উপরে হচ্ছে বিশুদ্ধ সত্য। ভগবান হচ্ছে বিশুদ্ধ সত্য। দেখো, নমো বিশুদ্ধ সত্তায় হরয়ে হরি মে ধসে বাসুদেবায় কৃষ্ণায় প্রভবে সর্বশাস্ত্রকাম। সমস্ত ভক্ত বৎসল, যত ভক্ত আছে সেই ভক্ত বৎসলের তুমি হচ্ছে ভগবান। প্রভবে মানে সৃষ্টিকর্তা। সমস্ত সব ভক্তের তুমি হচ্ছে ভক্ত বৎসল। সাত্যতাম মানে ভক্ত, সাত্যতাম প্রতি মানে যারা শরণাগত, যারা আশ্রিত, তাদেরকে বলা হয় সাত্যতাম। সর্ব শরণাগত ভক্তের তুমি হচ্ছে প্রভবে, প্রভবে মানে সৃষ্টিকর্তা। প্রভাব শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। হে বাসুদেব, হে হরি, হে বিশুদ্ধ সত্য, তোমাকে আমরা প্রণাম জানাই। বোঝা গেল? হরি মেধসী মানে যার মেধায় হরি রয়েছে, মেধা, হ্যাঁ মেধা। নমো নমো অনিরুদ্ধায় ঋষিকেশ ইন্দ্রিয় আত্মনে। অনিরুদ্ধ ভগবানের আরেক, অনিরুদ্ধ ভগবানের ছেলে হচ্ছে অনিরুদ্ধ। ঋষিকেশ ইন্দ্রিয় আত্মনে, হে ঋষিকেশ তুমি ইন্দ্রিয় আত্মা। নমো পরমহংসায় পূর্ণায় নিভৃত আত্মনে, হে পরমহংস, হে পূর্ণ, হে নিভৃত আত্মনে, তোমাকে জানা যায় না, তুমি নিভৃতে থাকো, তোমাকে প্রণাম। তো আমরা আজকে এই বাসুদেবের প্রণাম মন্ত্র উদ্ধার করি। এটা একটা সিরিজ। এইটা পুরোটাই আছে। বাহ, তো মানেটা জানা হয়ে গেল। তাহলে আমরা একটু মাঝে মধ্যে অবসর টাইমে করবে।